নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো নিরামিষ মাছ ভাজা। যিনি নিরামিষ খান তিনি এই মাছ ভাজাটাকে অবশ্যই খেতে পারেন। রেসিপিটি অত্যন্ত মজাদায়ক, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। বন্ধুরা, এটা মাছের ঝোলও বানানো যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিদ্ধ করা কাঁচা কলা নিয়ে নিলাম 4টে। প্রথমে কলার খোসাগুলোকে কিন্তু আমি আলাদা করে নেব। এই যে বন্ধুরা, আমার কিন্তু কলা থেকে কলার খোসাটাকে আলাদা করা হয়ে গেছে। আর এই খোসাটাকে কিন্তু আমি ফেলবো না। এই খোসা দিয়ে আমি কলার খোসার ভর্তা অর্থাৎ কলার খোসা মাখা বানাবো। তারপরে এখানে আমি 2টো সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে নিলাম। আর এখানে আমি 1 কাপ সয়াবিন জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে চিপড়ে চিপড়ে তুলে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এরপর আমি কিন্তু এখানে কিছু উপকরণ নিয়েছি, যেমন 1 টুকরো আদা ছুলে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিলাম, একটা রসুন ছুলে কোয়াগুলো নিয়েছি। এবার আমি এই সব উপকরণগুলি একে একে এই জারের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো দালচিনি, 3-4টে এলাচ, লবঙ্গ, স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ ধনে পাউডার। এবার ঢাকনাটা বন্ধ করে এগুলো আমি পিষে নিয়ে আসবো। এটা কিন্তু একদম মিহি পেশা যাবে না, এরকম একটু দরদরা রাখলে ভালো হয়। এইবার আমি এই সিদ্ধ করা আলু এবং কলাটাকে একটু চটকে নেব। তারপরে একটা কড়াইতে 1 চা চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা আমি এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের সব জায়গা সমানভাবে মাখিয়ে নেব। তারপরে চটকে রাখা আলু এবং কলা কড়াইতে দিয়ে দেবো। এই মুহূর্তে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে করা আছে। বন্ধুরা, এইগুলো আমি কড়াইতে দিতে দিতে আমি একটা কথা মনে করে দিতে চাই, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাচ করে রাখবেন। তাতে করে আমার ছাড়া ভীষণ মজার রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। আমি এই কলা আর আলু মাখাটাকে এর মধ্যে দিয়ে হাতার সাহায্যে আর একটু ম্যাশ করে নেব। তারপরে জারের মধ্যে থাকা সয়াবিন মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দেব এবং হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে করে এরকম ভাবে মিশিয়ে নেব। এরকম করে 1.5 থেকে 2 মিনিটের মতন একটু ম্যাশ করে করে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পরে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রকম মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিলাম প্লেটে। এইবার আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 6 চা চামচ বেসন, কারণ এইটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ি, 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণও দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না। আমি দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। এই তো বন্ধুরা, ব্যাটার কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আর আমি এই যে চামচ দিয়ে তুলছি আর এর থিকনেসটা কিন্তু খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে ব্যাটারটাকে আমি একটু সাইড করে রাখি। এইবার বন্ধুরা, মেন কাজ, সেটা হলো যেমন সুন্দর হাতের কাজ দেখাতে পারবেন এখানে, তেমন কিন্তু এই মাছটা একদম অরিজিনালের মতো লাগবে। আমি ডো থেকে কিছু পরিমাণ নিয়ে এরকম প্রথমে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিলাম। তারপরে এই যে প্লেটের উপর রেখে প্রথমে চ্যাপটা করে নিয়েছি। তারপরে এটা কিন্তু কাটা মাছের যেমন পিস হয় আমি ঠিক তেমন দেখতে বানাবো। প্রথমে এরকম করে শেপ দিয়ে নিলাম। তারপরে একটা চামচ দিয়ে মাছ বরাবর আমি একটু ডোয়ের থেকে সামান্য একটু তুলে নিচ্ছি, যাতে ছিদ্র করতে সুবিধা হয় আর দেখতে একদম অরিজিনালের মতো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু মাছের মাঝখানের পিস এখানে আমি তৈরি করে ফেললাম। এই তো কি সুন্দর দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি এখানে কিন্তু সবগুলো করে নিয়েছি। একটা পিস ধরে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, এতে করে পিঠের যে কাটা পিস হয় সেটা মনে হবে। আমি এইবার এইগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি একবারে কড়াইতে 2 পিস দিলাম, তাতে করে পাল্টাতে সুবিধা হবে। আমার এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার পাল্টে দিচ্ছি দ্বিতীয় পিঠটাকে ভেজে নেওয়ার জন্য। 2 পিঠ এরকম করে উল্টে পাল্টে ভেজে নিলে মাছ ভাজা কিন্তু হয়ে যাবে। একই রকম ভাবে সব কটা পিস ভেজে নিয়ে যদি মনে করেন মাছের ঝোল করবেন, তো যেইভাবে মাছের ঝোল রান্না করে একই পদ্ধতিতে এটার ঝোল রান্না করে নিলেই কিন্তু নিরামিষ মাছের ঝোল তৈরি হয়ে যাবে। আজকে আমি ঝোলের দিকে যাব না, আজকে আমি এরকম ভাজা অবস্থায় কাসুন্দি দিয়ে খাওয়ার জন্য রেডি করছি। এই নিরামিষ মাছের রেসিপিটা বন্ধুরা বাড়িতে একবারের জন্য হলেও বানাবেন। আশা করি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। এরকম আরো রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।